আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, হাতে যদি কম সময় থাকে আলু দিয়ে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে সকালে হাতে অল্প সময় থাকলে খুব ঝটপট এটা বানানো হয়ে যায়। তো আপনারা একবার এটা বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমি আগে থেকে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর এখানে নিয়েছি আমি ডিম, এখানে আমি 4টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিতে পারেন। তো ডিমের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব অল্প করে একটু লবণ, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তো এটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু তো আমার রাস্তার ওপরে বাড়ি বলতে পারেন, তো ভয়েস দিতে গেলে চারিদিক থেকে একটু গাড়ির আওয়াজ চলে আসে। তো খুব ভালো করে ওটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বসিয়ে দিলাম একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে। এরপরে আমি যে ডিমের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এদিকে দিয়েও দিলাম। তারপরে এখানে আমি 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো এখন ঢাকনাটা খুলে দেখছি। তো এরপরে আমি একটু রোল টাইপের করে নেব। তো এটা মানে করতে গিয়ে একটু সাইড ভেঙে গেছে। যেহেতু ভিডিওটা আমি একা বানাই, তাই এক হাতে মোবাইল এক হাতে রান্নার একটু ভিডিও বানাতে গেলে খুবই অসুবিধা হয় বন্ধুরা। তো তারপরে ওটাকে রোল বানিয়ে আমি খুন্তির আগা দিয়ে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো এটা তো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব। তো এদিকে তুলেও নিলাম। আবারও ওই কড়াতে আমি দিয়ে দিলাম অল্প করে একটু সরিষার তেল। তেলটা আমার যথারীতি গরম হয়ে গেছে। এরপরে ফোড়নে দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে। তো জিরেটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিলাম অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। তাহলে টমেটো পেঁয়াজ সব কিছুই আমার খুব ভালো করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। তো এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। আর আপনাদের একটা করে লাইক আমার কিন্তু অনেকটা দূর এগিয়ে নিতে যেতে সাহায্য করবে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক আমার কিন্তু অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। তো আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু চাপা দিয়ে রাখলাম। তারপরে আবারও ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্যে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেব অল্প করে একটু জল। তারপরে আলুটার সঙ্গে মশলা একসঙ্গে খুব ভালো করে কষে নেব।
এই রান্নাটা একদম ঝটপট হয়ে যায় বন্ধুরা। সকালে রুটির সঙ্গে কিংবা সকালে ভাতের সঙ্গে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে আপনারা খেয়ে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছিল। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। যতটা এখানে আমার ঝোলের প্রয়োজন আর কি, ততটাই আমি দিয়ে দিলাম জল। তো তারপর এটা ফুটে উঠলে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তা ঢাকনাটা খুলে তারপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব বন্ধুরা। তো আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার এই ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর আমার পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো তারপরে যে বন্ধুরা দেখলেন আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। ওটাকে দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে খুলে এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, অনেকটাই লোভনীয় লাগছে দেখতে। আর এটা কিন্তু খেতেও হয়েছিল দুর্দান্ত। তাই আপনারা একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন, এটা খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায়। আর যদি কোনো বন্ধু আমার এই রেসিপিটা ফেসবুক